নমস্কার বন্ধুরা, বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা বাংলা সাহিত্যের ব্যাকরণ অংশ, মৌলিক স্বরধ্বনি এবং তার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করছি। তো বন্ধুরা, প্রশ্নটি দেখে নিই। মৌলিক স্বরধ্বনি কাকে বলে? বাংলায় মৌলিক স্বরধ্বনি কটি এবং কি কি? রেখাচিত্রের সাহায্যে মৌলিক স্বরধ্বনিগুলোর শ্রেণীবিভাগ করো। উত্তর দেখো। যে সকল স্বরধ্বনিকে আর ভাঙা যায় না, অর্থাৎ বিশ্লিষ্ট করা যায় না এবং যারা অন্য কোনো ধ্বনির সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়, তাদের বলা হয় মৌলিক স্বরধ্বনি। বাংলা ভাষায় মোট 7টি মৌলিক স্বরধ্বনি রয়েছে, যেমন হস্যই, এ, অ্যা, আ, অ, ও আর উ বা হস্যু। এই 7টি স্বরধ্বনিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এই 7টি স্বরধ্বনির বিভিন্ন দিক থেকে শ্রেণীবিভাগ করা হয়, যেমন জিহ্বার অবস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ। জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, সেগুলো আমরা দেখে নিই। সম্মুখ স্বরধ্বনি, হস্যই, এ, অ্যা, আ। এই 4টি স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা সম্মুখ দিকে অর্থাৎ সামনের দিকে আকৃষ্ট হয়, তাই এদের বলা হয় সম্মুখ স্বরধ্বনি। আর পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলি? অ, ও আর হস্যু। এই 3টি স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা কিছুটা সংকুচিত হয়, অর্থাৎ জিহ্বা কিছুটা কুঞ্চিত হয়ে পশ্চাৎ দিকে আকৃষ্ট হয়। এদের বলা হয় পশ্চাৎবর্তী স্বরধ্বনি বা পশ্চাৎ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি কাদের বলা হয়? তো উচ্চ স্বরধ্বনি হস্যই আর হস্যু। এই স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় মুখবিবরের মধ্যে জিহ্বার অবস্থানটা সবথেকে উপরে হয় বা সবথেকে উচ্চে হয়। এই জন্য এই দুটি স্বরধ্বনিকে বলা হয় উচ্চ স্বরধ্বনি। উচ্চ মধ্য স্বরধ্বনি কোনগুলো? দেখো, এ ও স্বরধ্বনিদ্বয় উচ্চারণের সময় জিহ্বা মুখবিবরের মধ্যে উপরের দিকে থাকলেও সর্বাধিক উপরের দিকে থাকে না, তাই এই দুটো স্বরধ্বনিকে বলা হয় উচ্চ মধ্য স্বরধ্বনি। এগুলি কোনগুলো? এ আর ও। এরপর দেখে নিই নিম্ন মধ্য স্বরধ্বনি কি। অয়জাফালাকার আর অ, অর্থাৎ অ্যা আর অ। এই স্বরধ্বনিদ্বয় উচ্চারণের সময় জিহ্বা মুখবিবরের নিচের দিকে থাকলেও সর্বাধিক নিচের দিকে থাকে না। এই দুটি স্বরধ্বনিকে বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনি কোনগুলি? দেখো, আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান সবথেকে মুখবিবরের একবারে নিচে হয়, অর্থাৎ এই জন্য আকে নিম্ন স্বরধ্বনি বলা হয়। আকে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়। কেন? দেখো, আ ধ্বনিটি সম্মুখ স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনির ঠিক মধ্যে উচ্চারিত হচ্ছে, তাই একে কেন্দ্রীয় স্বরধ্বনিও বলা যেতে পারে। একটি চিত্রের সাহায্যে দেখো, উচ্চ স্বরধ্বনি যাকে আমরা বলছি সংবৃত্ত স্বরধ্বনি, এগুলি কোনগুলি? ই আর হস্যু, হস্যই আর হস্যু, এই দুটি সংবৃত্ত স্বরধ্বনি। এ আর ও, এই দুটি উচ্চারণের সময় জিহ্বা একবারে উপরের দিকেও যাচ্ছে না, খানিকটা উপরের দিকে যাচ্ছে, তাই এদের বলা হয় উচ্চ মধ্য স্বরধ্বনি বা অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি। অয়জাফালা আকার আর অ, এই দুটো উচ্চারণের সময় আমরা দেখতে পাচ্ছি জিহ্বা মুখবিবরের মধ্যে কিছুটা নিম্নে নামলেও একবারে নিচে আসছে না, অর্থাৎ জিহ্বা মুখবিবরে কিছু নিচে এসে উচ্চারিত হচ্ছে। একে বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি বা অর্ধ বিবৃত স্বরধ্বনি। আর নিম্ন স্বরধ্বনি বা বিবৃত স্বরধ্বনি আমরা আকে বলি। আ উচ্চারণের সময় জিহ্বা আমরা মুখবিবরের সবথেকে নিচে থাকে, তাই একে বিবৃত স্বরধ্বনি বা নিম্ন স্বরধ্বনি বলা হয়। আর আকে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়, কারণ আ উচ্চারণের সময় জিহ্বা একবারে পশ্চাৎ দিকে বা একবারে সম্মুখ দিকে অগ্রসর হয় না, মাঝামাঝি জায়গায় এসে উচ্চারিত হয়, তাই একে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি। আর জিহ্বা যখন মুখবিবরের একদম সামনের দিকে এসে উচ্চারিত হয়, যেমন হস্যই, এ, আ, এইগুলো সম্মুখ স্বরধ্বনি, যাকে আমরা যখন আমাদের জিভ প্রসারিত হচ্ছে তাই এদেরকে বলছি আমরা প্রসারিত স্বরধ্বনি। আর
পশ্চাৎ স্বরধ্বনি অর্থাৎ আ, অ, উ আর হস্যু এগুলি কুঞ্চিত হচ্ছে, এগুলো উচ্চারণের সময় জিহ্বা কিছুটা পিছনের দিকে যাচ্ছে, তাই এদের বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি। এরপর দেখো মুখবিবরের আকৃতির অবস্থান অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। প্রসারিত স্বরধ্বনি হর্ষই এ, আ এই চারটে স্বরধ্বনি উচ্চারণের সময় ওষ্ঠ বা অধর কম বেশি প্রসারিত থাকে, তাই এদের বলা হয় প্রসারিত স্বরধ্বনি। কুঞ্চিত স্বরধ্বনি কি? অ, ও আর হস্যু এই তিনটে স্বরধ্বনি উচ্চারণের সময় ওষ্ঠাধর অর্থাৎ ঠোঁট ক্রমশ কুঞ্চিত হয়ে উচ্চারিত হয়, তাই এদের বলা হয় কুঞ্চিত স্বরধ্বনি। সংবৃত্ত স্বরধ্বনি হর্ষই হস্যু ধ্বনি উচ্চারণকালে মুখবিবরের সর্বাধিক সংবৃত্ত থাকে বলে একে বলা হয় সংবৃত্ত স্বরধ্বনি। অর্থ সংবৃত্ত স্বরধ্বনি কি? এ আর ও এই দুটি স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের আংশিক সংবৃত্ত থাকে বলে এদের বলা হয় অর্থ সংবৃত্ত স্বরধ্বনি। অর্থ বিবৃত স্বরধ্বনি কি? এ আর অ অর্থাৎ অয়সা ফেলা আর অ এই দুটি স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবর আংশিকভাবে বিবৃত হলেও সর্বাধিক বিবৃত হয় না, তাই এদের বলা হয় অর্থ বিবৃত স্বরধ্বনি। বিবৃত স্বরধ্বনি কাকে বলে? আমরা জানি বিবৃত স্বরধ্বনি সাধারণত আখি বলা হয়, কারণ আ ধ্বনিটি উচ্চারণের সময় মুখবিবর ওষ্ঠাগত সর্বাধিক বিবৃত হয় এবং একে সেই জন্যেই বিবৃত স্বরধ্বনি বলা হয়। তো বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আলোচনাগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে ভালো লাগলে লাইক করো। ধন্যবাদ।